বাবা বাবা একবার আজকে ফুলঝুরিদের ওখানে গেলে ভালো হতো না? আরে দুটো দিন যেতে দে না, ওরা একটু সেটেল করুক। কি ঝামেলা গেল বলতো ওদের উপর দিয়ে। ওরা একটু নিজের মতো সময় কাটাক। আমরা আর এত তাড়াতাড়ি ওদের ভেতরে গিয়ে ওদের সময় নষ্ট করি, এটা ঠিক নয়। আচ্ছা আমি ঠিক করেছি জানিস কনা, ওদের সবাইকে বাড়িতে নিমন্ত্রণ করবো। বাহ, খুব ভালো কথা। আমাদের বাড়িতে কতদিন এই খুশির আমেজটা নেই। কি ভীষণ স্ট্রেসের মধ্যে দিয়ে আমরা গিয়েছি, একবার ভাবো তো। যার শেষ ভালো তার সব ভালো। এরকম ভাবে যে শেষটা হলো তাতে আমি খুব খুশি হয়েছি রে। কি দুর্ভোগ গেল বলতো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ফুলঝুরিটা যেন আর কোনোদিন এই দুর্ভোগের মধ্যে না পড়ে। কিন্তু বাবা, এটা তো মানতেই হবে, ওর মনের জোর আছে। শেষ অবধি ফুলঝুরি কিন্তু বিশ্বাস করেছিল যে সৌরনীল আসবেই, আর এলো তো। হ্যাঁ রে, একেবারে অন্তরের টান। ওদের ওপর ওপর যতই ঝগড়াঝাটি মারামারি যাই থাকুক না কেন, আসলে ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে। আমার তো এখন বেশ মনে হয় এই সৌরনীলের মতো পাত্র ঠিক করে আমি ঠিক করেছি, বরং অন্য জায়গায় যদি ফুলঝুরির বিয়ে ঠিক করতাম তাহলে আমি খুব ভুল করতাম। কিন্তু বাবা, আরেকটা ব্যাপার হয়েছে, আমি কিছু বুঝতে পারছি না। কোন দিকে আবার কি হলো? না, নুরির কিছু একটা হয়েছে বাবা। ও রান্না করতে আসছে না, এদিকে অন্য কোনো কাজ করতে আসছে না, কেমন মন মরা হয়ে রয়েছে ঘরে। ও তো কখনো এমনি এমনি কামাই করে না। দেখ হয়তো ওর শরীর খারাপ হয়েছে হয়তো, না তো তো কখনো এরকম করে না। এত বছর ধরে কাজ করছে, ও তো এরকম ফাঁকি মারার মতো তো মেয়ে নয়। এটা ফাঁকি মারার কথা হচ্ছে না বাবা, অন্য কিছু। অন্য কিছু? হ্যাঁ বাবা, অন্য কিছু। নুরি কোনো একটা কারণে খুব আঘাত পেয়েছে।